নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 7 আগস্ট, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় গত বুধবারের মতন আজকেও আমি একটু স্মার্ট বাজারে গেছিলাম। দু একটা টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল। তো ক্যান্ডেল আর 3টে মিষ্টি দই নিয়েছি, একটা আমার, একটা তুলতুলের আর একটা ধানির। আরও যে দু একটা জিনিস নেওয়ার ছিল সেগুলো আর আজকে স্মার্ট বাজারে খুঁজে পেলাম না, আর আমার হাতে অত সময়ও ছিল না। তো যখন এই জিনিস দুটো নিয়ে ওই বিলিং কাউন্টারের কাছে বিল করাতে গেছি, তখন দেখলাম কাউন্টারের পাশেই এরকম কন্টেনার রাখা ছিল। দেখে তো খুব পছন্দ হলো, আর দামটাও ঠিকঠাক ছিল, মানে 19 টাকা করে দাম ছিল। তাই ওখান থেকে এই 4টে কন্টেনার নিয়ে নিয়েছি। ওই গোটা গরম মশলা রাখার জন্য, মানে এলাচ, দারচিনি, গোলমরিচ এগুলোই রাখা হবে। তবে আজকে এই জিনিসপত্রগুলো কেনার জন্য আমাকে কোনো টাকা পেড করতে হয়নি, কারণ এতদিন ধরে স্মার্ট বাজার থেকে যে কেনাকাটাগুলো করছিলাম তার জন্য কিছু পয়েন্ট জমা হয়ে গেছিলো। সেই পয়েন্ট থেকেই এই জিনিসগুলো আজকে কিনেছি। আর বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমি ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। আজকে সকাল থেকে খুব গরম পড়েছে। তখন ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে দেখি লোডশেডিং হয়ে গেছে। আর লোডশেডিং হয়ে গেলে তো এই ঘর ঘুটঘুটে অন্ধকার। এই দুটো রুমে আলো তাও পাওয়া যায়, কিন্তু এই ড্রয়িং কাম কিচেনে একদমই আলো ঢোকে না। দিনের বেলাতেই যেন মনে হয় সন্ধে নেমে গেছে। আর কবে যে ইনভার্টারটা ঠিক হবে তাও বুঝতে পারছি না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে র চা বানাচ্ছি। র চা আর টোস্ট বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব। দুধওয়ালা দাদা সবেমাত্র দুধটা দিয়ে গেলেন। আর আজকে দুপুরে যেহেতু তুলতুল আর ধানির জন্যই রান্না হবে, তো ওদের দুজনের জন্য একটু সয়াবিনের তরকারি করব। তাই সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। তুলতুল আর ধানি দুজনেই সয়াবিনটা পছন্দ করে। তুলতুল তো সেভাবে মানে কোনো খাবারেই ওর কোনো আগ্রহ নেই, কিন্তু ধানি সয়াবিনটা খুবই ভালোবাসে। তখন আমার জন্য আদা দিয়ে রচাটুকু বানিয়ে দুধটা জাল দিয়ে রেখে 1 কেটলি মতন গরম জল করেছিলাম। তো সব গামছা কটা আর চিরুনি এই গরম জলে ভিজিয়ে দিয়েছি। আগে তো সপ্তাহে একদিন করে এই গামছা চিরুনি, মানে গামছা কেচে দিতাম, চিরুনিগুলো পরিষ্কার করতাম, কিন্তু এখন অতটা সময় পাই না। তাই যখন মনে পড়ে তখনই কেচে দিই। এবার আমি দুপুরে রান্নাটা বসাবো। তার আগে জামা কাপড় কটা ভাঁজ করে নিই। তখন সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে সোফার এখানে রেখে দিয়ে কিচেনে এসে আমি এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুলের জন্য কিছু আলুর চিপস ভেজে রাখলাম, আর এখন আলু সয়াবিনের ঝোল ঝোল তরকারিটা বানাবো। এদিকে আলু চিপস ভাজা আর আলু দিয়ে সয়াবিনের ঝোলটা বানানো হয়ে গেছে। ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর তারপর তখন যে
গামছা চিরুনি এগুলো সব গরম জলে ভিজিয়েছিলাম। তো চিরুনিগুলো পরিষ্কার করে ধুয়ে রাখলাম, গামছাগুলো কেচে ধুয়ে, তার সাথে আরও কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো সব কেচে আপাতত ব্যালকনিতেই মেলে দিয়েছি। আজকে আর তুলতুলের জন্য লেবুর রস বানাইনি, কারণ দুদিন ধরে লেবুর রস খাচ্ছে। আজকে একটু গ্লুকোজের জল কিংবা অন্য কিছু খাইয়ে দেব। আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। আসতে তুই কি সব কিছুর সাথে যুদ্ধ করিস নাকি? আবার বলছিস হ্যাঁ। এখন বাজে 12:30, আর আমরা এই 2-4 মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর তুলতুল এখন একটু দই খাচ্ছে, আর ধানি যেই গন্ধ পেয়েছে ব্যাস, এবার ওকেও দিতে হবে। আর তুলতুল আজকে এই ব্যাগটা এখান থেকে ছিঁড়ে ফেলেছে। তারপর ওয়াটার বোতলটা বোধহয় 2-4 বার ফেলেছে, ফেলে এখানে এটা টপকে গেছে। কি যে বলবো তোকে না। আবার একটা ব্যাগ বের করতে হবে। ওই ব্যাগটা এখনো শোকায়নি, যেটা ধুয়ে দিয়েছিলাম, এটা ছিঁড়ে গেল। ওই কর। হ্যাঁ খাচ্ছে, না না ও খাচ্ছে। খাবি না? দাঁড়া, ওকে আগে শান্তি করে খেতে দে। এখন বাজে 1:35, আর প্রতিদিনের মতন আজকেও তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ভাত, আলুর চিপস ভাজা আর আলু দিয়ে সয়াবিনের ঝোল। আগে তুলতুলকে খাইয়ে দিই, তারপরে ধানিকে খেতে দেবো, কারণ ধানি তখন দই খেয়েছে। একটু পরেই ওকে খেতে দেবো। এখন বাজে 3:25, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করলো। খেলা করতে করতে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময়ে প্রতিদিনের যে কাজগুলো থাকে এখন সেগুলোই সারছি। ধানি সর এখান থেকে, সর, যা ওদিকে যা যা, বারান্দার সামনে থেকে সরে যা। ধানেরও খাওয়া হয়ে গেছে। এই কাজগুলো সেরে একবার উপরের ঘরে যাব কাজটা দেখতে। তখন ঘরের সমস্ত কাজকর্ম সেরে ধানিকে নিয়ে এই সবে মাত্র উপরের ঘরে আসলাম। আজকে দুটো ঘরেই কাজ হচ্ছে। অত ভুগতে হবে না, শান্ত হয়ে থাক একটু, নাহলে এক্ষুনি নিচে নিয়ে চলে যাব।
তখন বেশ কিছুক্ষণ ওপরের ঘরের কাজকর্ম দেখে ধানিকে নিয়ে আমি সবেমাত্র ঘরে আসলাম। আর এখানে আমি আমার জন্য একটা দই কাপ নিয়ে নিয়েছি। কি হয়েছে? চুপচাপ ওখানে গিয়ে শো। তুই খেয়েছিস না? খেয়েছিস কি না বল? অত বেশি দই খেতে নেই মা, ঠান্ডা লেগে যাবে। তুমি খেয়েছো তো? বসো, পরে দেবো আবার। চলো ওখানে গিয়ে বসো। গুড ইভিনিং। এখন বাজে 6টা। আর তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, এই 4:30 নাগাদ। ঘুম থেকে ওঠার পর থেকে কখনো আমার সাথে কখনো নিজে নিজে খেলা করছে। আর এদিকে আমি বিকেলের কাজকর্ম সেরে কার্পেন্টার দাদাদের জন্য একটু চা বানিয়ে দিচ্ছি। বল মা, নষ্ট করো না কাপগুলো বাবা। বলো দাও আমাকে। দেবো। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে নামবে। চলে এসো, চলো ঘরে যাবো মা, বৃষ্টি পড়ছে। চলে এসো চলে এসো চলে এসো। এখন বাজে 8:45। আর সন্ধ্যাবেলা তখন চা বানিয়ে আমি যখন ওপরে ঘরে দিতে গেছিলাম তখন তুলতুলও আমার সাথে গেছিল। ওপরে ঘরে গিয়ে প্রায় আধ ঘন্টা মতন একটু খেলাধুলা করলো। তারপর আমরা ঘরে আসলাম। আর তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার আরও কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সারলাম। আর এখন তুলতুলকে নিয়ে পড়াতে বসাবো। তুলতুল এখন বড় মার কাছে গেছে, এবার ওখান থেকে ওকে নিয়ে আসতে হবে, না হলে আর আসতে চাইবে না, ওখানেই বসে বসে খেলা শুরু করে দেবে। কি হয়েছে ধানি? কি? হ্যাঁ, গো, হ্যাঁ, ইন, হ্যাঁ, হোয়াইট, হ্যাঁ, ব্ল্যাক, আপ, হ্যাঁ, ফ্যাট, হ্যাঁ, হ্যাঁ, গিভ, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, হাই, হট, হ্যাঁ, কোল্ড, হ্যাঁ। মা ঠিক করে বসো বাবা, পড়ার সময় ওরকমভাবে শুতে নেই মা। না মা, এরকম করতে নেই। ঠিক করে বসো, ঠিক করে বসো উঠে। হ্যাঁ, এখন বাজে 10:15। আর আজকে 9:20-25-এর মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ আগেই রান্নাবান্না কমপ্লিট হলো। আর এখানে তুলতুল আর ধানি দুজনের খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি। তুলতুলের জন্য আছে ভাত, একটা ডিমের পোচ, আলু সেদ্ধ মাখা আর মুসুরির ডাল। আর ওবেলায় যে সয়াবিন আলুর তরকারিটা করেছিলাম তো কিছুটা রেখে দিয়েছিলাম ধানির জন্য। তো এখন ওই ভাত আর সয়াবিনের তরকারি দিয়ে ওকে খেতে দেবো। এখন বাজে 12:05। আর তখন আমি তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে তুলতুলকে খাওয়াতে গিয়ে আমার একদম নাজেহাল পরিস্থিতি হয়ে গেছিলো। আসলে ওর খাবারটা যখন বাড়ছিলাম তখন ও বললো পাঁপড় ভাজা খাবে। পাঁপড় ভাজা মানে ব্যাট পাঁপড় ভাজা। ঘরে আরও 1-2 রকম পাঁপড় ছিল, যেমন আলুর চিপস, মুগ ডালের পাঁপড়, ওসব নয়, ওর ওই ব্যাট পাঁপড়ই চাই। আর ওই পাঁপড়টা গতকালকেই ফুরিয়ে গেছে। তো কিছুতেই শুনবে না, চাই মানে চাই। সেই নিয়ে শুরু হয়ে গেল বায়না। একটা কান্নাকাটির বড় সড়ো পর্ব চলল। তারপর অনেক ভুলিয়ে বুঝিয়ে শুনিয়ে মানে কিছুতেই খাবে না ভাত। তো আজকে তুলতুলের ডিনার করতে প্রায় 11টা বেজে গেছিল। এক এক দিন মানে এমন করে, ব্যাট পাঁপড় ভেজে দিলে যে মানে যদি 5-6টা ভাজি ও যে পুরোটা খাবে তা নয়, ওই 2-3টে ব্যাস
তারপর আর খাবে না, কিন্তু চাই। যত বড় হচ্ছে তত জেদ আর বায়নার মাত্রা বাড়ছে। আর আজকে তো স্কুল থেকে ফেরার পর দেখলাম যে ওর ব্যাগটা ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে ফেলেছে। তো ভেবেছিলাম নতুন একটা ব্যাগ বের করে দেবো। তারপর মনে পড়লো যে পরশুদিন যে ব্যাগটায় ওই জল পড়ে গেছিলো সেই ব্যাগটা তো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম। তো আজকে সকালে যখন জামা কাপড় মেলতে গেছিলাম তখন দেখলাম ব্যাগটা হালকা হালকা ভেজা ছিল। তো বিকেলে গিয়ে দেখলাম যে ব্যাগটা শুকিয়ে গেছে। তো ওই ব্যাগটাই নিয়ে আসলাম, নিয়ে এসে ওই ব্যাগের মধ্যে ওর স্কুলের বইপত্র তারপর ড্রেস এগুলো সব গুছিয়ে রাখলাম। যদি না শুকোতো তো নতুন ব্যাগ একটা বের করেই দিতাম। আর যে ব্যাগটা ছিঁড়ে গেছে সেই ব্যাগটা আবার দর্জির কাছে নিয়ে যেতে হবে। মানে এরকম যদি আমি রেখে দিই তাহলে আমার যা ভুলো ও মনেও থাকবে না। তারপর আবার যখন দরকার হবে ওটা বের করব, দেখবো যে ওরকমই ছেঁড়া পড়ে রয়েছে। আর স্কুলে গিয়ে যে ও কী করে আমি বুঝতে পারি না। ব্যাগ ছিঁড়ে ফেললো, ওয়াটার বোতলেরও সেই পরিস্থিতি। তারপর সেদিনকে আইডেন্টি কার্ডের যে ক্লিপটা সেই ক্লিপটা ভেঙে ফেললো। প্রায় দিন স্কুলে ওই বেল্ট ছেড়ে আসে, না হলে ক্যাপ ছেড়ে আসে, কি যে করে। বেল্ট ক্যাপ এগুলো যদি ছেড়ে আসে সেদিনকে আর পাওয়া যায় না। ম্যামেরা দিদিরা খুঁজে রাখে, তার পরের দিন পাওয়া যায়। আর ধানি আবার আজকে ঘরে শোয়নি, বাইরেই শুয়েছে। আসলে গরমও লাগছে, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। আর ইনভার্টারের তো সেই দুদিন ধরে সমস্যা চলছে। ইলেকট্রিশিয়ান দাদা যে কবে আসবে জানি না, কতদিন যে ঝেলতে হবে তার ঠিক নেই। ওই যে কালকে বলছিলাম না, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, মানে একটার পর একটা কিছু না কিছু লেগেই থাকে, অসহ্য লাগে, ভালো লাগে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।